বাক্যে না যাইবেন। বৃদ্ধ রাজা দশরথ তাহার শিরে শুভ্র কেশ, আসন বসন শুভ্র তাহার শুভ্র শতকেশ। রাজত্ব করেন রাজা বসি সিংহাসনে, আইল সকল রাজা রাজ সম্ভাষণে। হস্তি ঘোড়া নানা রত্ন নানা আভরণ, বিবাহে যৌতুকেরা দেন রাজকর। নমস্কার করি বলে জোর করি হাত। মহারাজ দশরথ তুমি লোকনাথ। পুত্রবৎ পালি প্রজা করি দুষ্টে দণ্ড, কোন দোষে আমার ঘোচাও রাজদণ্ড। আনন্দিত অন্তরে বাহিরে ওষ্ঠ চাপে, ভূপতির কোপ দেখি সর্বরাজা কাঁপে। সবারে সভয় দেখি দশরথ কয়, পরিহাস করিলাম না করিহ ভয়, বশিষ্ঠের রাজিয়ানি কুল পুরোহিত, রামে রাজা কর সবে হয়ে হরষি। ভূপতির অনুজ্ঞা পায়া সর্বজন সকলে করিল তাহার চরণ বন্দন। ভূপতি বলে শোনো বন্ধু মিত্র, রামে রাজা করিব গর্ব আয়োজন। ভূপতি বলে শোনো বন্ধু মিত্র, রামে রাজা
শ্রীরামের আনিল যেখানে বসপতি। কত দূরে রথ হইতে নামিলেন রাম, পিতার চরণ পড়েই ধরিল প্রণাম। পুত্রের শিখান বিদ্যার স্বভাবই তোমার, রাজনীতি ধর্ম আর বিবিধ বিধান। সিংহাসনে বসাইল রাজা শ্রীরামের, পিতা ও পুত্র উভয়ের আনন্দ অন্তরে। রাজা বলিলেন, রাম কর অবধান, যত কর্ম করিয়াছি কহিত অবস্থান। যজ্ঞ করি তুষিলাম যত দেবগণে, তুষিলাম পিতৃলোক শ্রাদ্ধ তর্পণে। রাজা হয়ে করিলাম লোকের পালন, তোমা হেন পুত্র পাই যজ্ঞের কারণ। বসেছেন কৌশল্যা বেষ্টিত সখীবৃন্দে, ৭০০ রানী তথা আছেন আনন্দে। দেব পূজা করে রানী নানা উপহারে, হেন কালে শ্রীরাম গেলে তথাকারে। রামেরে দেখিয়া রানী সহাস্য বদন, মায়ের চরণ রাম করেন বন্দন। মায়ের সম্মুখে দণ্ডায় রঘুনাথ, কহেন সকল কথা করে জোড়হার। শুভকালে জন্ম নিলা আমার ভবনে, রাজমাতা হইলাম আমি তোমার কারণে। শুনিয়া শাসক সে আমাকে অনুরক্ত, তার পুত্র লক্ষ্য
দেখিতে আইলো দেবগণ, অন্তরিক্ষে রহে সবে চাপিয়া বাবু। ব্রহ্মা শিব আদি করি যত দেবগণ, ভগবতী আদি করি দেবী অবরণ। অধিবাস রামেরও হইল সমাপন, আনন্দে দেখিয়া স্বর্গে গেলেন দেবগণ। জয় জয় হুলহুলি করে নবাগণ, বৃন্দাবনে আনন্দিত অযোধ্যা ভুবন। রথরথী ঘোড়া সাজে নানা রঙের বাদ্যবাজ, রথরথী ঘোড়া সাজে নানা রঙের বাদ্যবাজ, মুনি সব করে জয়ধ্বনি, মুনি সব করে জয়ধ্বনি। জয় জয় হুলাহুলি জয় সব হুলাহুলি, জয় জয় হুলাহুলি জয় সব হুলাহুলি। সর্বলোক কিরুতি কি ধ্বনি, সর্বলোক কিরুতি কি ধ্বনি। শিশুনারী আনন্দিত পুষ্পগন্ধে সুশোভিত, শিশুনারী আনন্দিত পুষ্পগন্ধে সুশোভিত। আমোদ প্রমোদ সব ঘরে, আমোদ প্রমোদ সব ঘরে। নাচে গায়ে হরি সন্তরে, নাচে গায়ে হরি সন্তরে। সবে ভাবে রঘুপতি হইবেন ধনীপতি, সবে ভাবে রঘুপতি হইবেন ধনীপতি। সুশীল সভা রাজিতে, সুশীল সভা রাজিতে। আনন্দিত সর্বলোক, আনন্দিত সর্বলোক। নিস্তার পাইল সকলে, নিস্তার পাইল সকলে। ছিল সকল জয় সবাই আনন্দময়, ছিল সকল জয় সবাই আনন্দময়। রাম নামে পাইবে নিষ্কৃতি, রাম নামে পাইবে নিষ্কৃতি। অবতার তবেন সবার ধাম, রাম বিষ্ণু অবতার তবেন সবার ধাম। বৈকুণ্ঠেতে করিবে বসতি, বৈকুণ্ঠেতে করিবে বসতি। রথরথী ঘোড়া সাজে নানা রঙের বাদ্যবাজ, রথরথী ঘোড়া সাজে নানা রঙের বাদ্যবাজ। আচম্বিতে কুজি চেরি আইল বাহি, প্রজা আনন্দিত সব দেখিল না বলে। টুঙ্গির ওপরে উঠি কুজি তাহা দেখে, রাম রাজা হবে মহা হরষিত লোকে। চেরি চেরি এক ঠাই টুঙ্গির ওপরে, কুলি চেরি জিজ্ঞেসিল ইতরে, কি কারণে হরষিত অযোধ্যা নগর? কিন্তু সুতারানী প্রতিশোধ, কি জন্য রামের মাতা করে বহুদান? সবে মিলে তোমরা কি গুণমান? আর চেরি বলে, তুমি না জানো মন্থরা, রামের করিতে রাজা ভূপতির করা, রামের নিকট মৃত্যু ঘনিয়ে আসায়, এই তো রামের এর মতো সুবিধ খুশি চেরির মুখে, বজ্রাঘাত যেন মন্থরা চোখে। বিধাতার বাজি কেবা খণ্ড খণ্ডন, কইকেয়ীর গালি দিতে করিল গণ। কইকেয়ী আপন মনে ছিলেন সৈন্য, সত্তর মন্থরা দিয়া কহিল সেখানে, নির্বুদ্ধ কইকেয়ী, কোন লাজে তুমি এখানে? ভরতে এড়াইয়া রামে রাজা করে, ভরতে রাজা করো এখনই যখন। রাজারে কহিয়া রামে পাঠাও কানন,
অপচয়। আমার গৌরব রাম রাখে অতিশয়। করিতে রামের মন্দ উপযুক্ত নয়। গুণের সাগর রাম বিচারে পণ্ডিত। পিতৃরাজ্য জ্যেষ্ঠ পুত্র পাইতে উচিত। রাম রাজা হইলে হরির সর্বজন। শিবের সবাকারে রাম বহুদন। ভরতের রাজ্যরা দিবে না তুমি। রাখিবেন আমার মান করে বড় রানী। রাম রাজা হইলে আমার বহু মান। শুভবার্তা কহিলি কি দিব তোরে দান। রাম রাজা হইলে হরির সর্বজন। হরিষে বিষাদ পুঁজি করো কি কারণ। যত গুণ রামের কইতে তাহা জানে, মথুরাকে দানে দিতে চিনতে মনে মনে। অঙ্গ হইতে অলঙ্কার ধুলি শশ ব্যক্তে, আদরে কইতে মথুরার ভক্তি। কইকেই বলেন খুঁজি তুমি না করো উত্তর, রামের রাজা হইলে ধরো জীব উত্তর। ইয়া মন্থরাতে কাপে, কইকেই রে নাহি পারে অসুর যাবে। হইতে অলঙ্কার তুলিয়া ফেলে, তুই চক্ষু রাঙা করি কইতে। বুঝি বলে কইকেই বিলম্ব নাহি সাজে। রাম রাজা হইলে রহিবে কোন কাজে। যাবৎ না দেয় রাজার রামের সিংহাসন, তাবৎ রাজার ঠাই কর নিবেদন। এক্ষুনি আসিবে রাজা তোমার সম্ভাষণ। যেরূপ কহিবে তাহা চিন্তা করো মনে। এত যদি কইতেই রাজার পায় আশ, পূর্ব কথা তার আগে করিল প্রকাশ। অপমান পাই আমি, নয় মর্ম। আগে সত্য করো, তবে পিছে মাগিতাম। হইতেই প্রমাদ পারে, রাজা নাহি জানে। সত্য করে দশরথ প্রিয়ার বচনে। দুই বারে দুই বর আছে তব ঠাই, সেই দুই বর রাজা এইখানে চাই। একবারে ভরতের গৃহ সিংহাসন, আর বারে শ্রীরামের পাঠাও কানন। 14 বৎসর থাকুক রাম বনে, তৎকালে ভরত বসুক সিংহাসনে। দুরন্ত বচনে রাজা হইল কম্পিত, অচেতন হইলেন নাহি তো সমিত। কইকি বচনে যেন শেল বুকে ফোটে, চেতন পাইয়া রাজা ধীরে ধীরে ধুলা ওঠে, রাজা কাঁপিছে অন্তরে। ক্ষত জ্ঞান দশরথ বলে ধীরে ধীরে। পাপিয়সী, আমারে বধিতে তব আশা। স্ত্রী পুরুষ যত লোক কহিবে কুভাষা। রাম বিনে আমার নাইকো অন্য গতি। আমারে বধিতে তোরে কে দেয় দুর্মতি। জীবাত না হয় কে হয় বংশে, তোর দোষ নাহি আমি বুঝি নির্দোষে। জীবন যে জন তার হয় সর্বনাশ, গাইল অযোধ্যা কাণ্ডে কবি কীর্তিবাস। জীবন যে জন তার হয় সর্বনাশ, গাইল অযোধ্যা কাণ্ড কবি কীর্তিবাস। বিদায় হইয়া রাম মায়ের চরণে গেলেন লক্ষণ সহ সীতা সম্ভাষণ। সীতা নিজ কর্মদোষে বিমাতার বাক্যে যাই ওই বনবাসে। ভরতের রাজ্য দিতে বিমাতার আশ, তার বচনে আমি যাই বনবাস। বিবাহ করি 1 বর্ষ থাকি ঘরে, হেনকালে বিমাতা মরে ফেলিল মহা ফেরে। 14 বর্ষ আমি থাকি গিয়া বনে, তাবৎ মায়ের সেবা করো রাত্রি দিনে। জানো কি বলে, সুখী হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের দেহবাস। তুমি তো পরম গুরু, তুমি সে দেবতা। তুমি চাও যথা প্রভু আমি চাই তথা, তুমি ছাড়ি গেলে আমি ত্যাজি
শ্রীরাম বলেন, সীতা, বুঝিলাম তব মন, তোমারে পরীক্ষা আমি করিলাম এতক্ষণ, বনে বা সেতু হইয়াছে তব মন, খসাইয়া ফেলব গায়ের আবরণ। শ্রীরাম বলেন, শোনো, অনুদ্রক্ষণ দেশে থাকিয়া করো সবার পালন, দাস দাসী সবাকারে করিব জিজ্ঞাসা, রাজ্য লইবারে ভাই না করিব আশা, পিতা মাতা কাতর হবেন মম শোকে, কতক হবেন শান্ত তব মুখ দেখে, যেই তুমি সেই আমি শুনব লক্ষণ, একেরে দেখিলে হয় শোক পাতলা। লক্ষণ বলেন, আমি হই অগ্রসর, আমি সঙ্গে থাকিব হইয়া অনুচর, যেই তুমি সেই আমি বিধাতা তা জানে, আমি যদি থাকি হেতা তুমি কি করিবে বনে। সেবক বিহীনে দুইজন পাইবে দুঃখ দুইজনে, সীতার সঙ্গে কেমনে ভ্রমিবে বনে বনে। রাজার কুমারী সীতা দুঃখ নাহি জানে, সেবক ছাড়িলে দুঃখ পাইবেন কাননে। রামের প্রসাদে বাড়ির সবার দরিদ্র হইল ধনী শুনিতে আশ্চর্য, রাজ্যখণ্ড ছাড়ি রাম যান বনবাস, শিরে হাত দিয়া টানতে সবে নিজ বাস, মাঝে সীতা আগে পাছে দুই মহাবীর, তিনজন হইলেন পুরীর বাতি, স্ত্রী পুরুষ কান্দে যদ অযোধ্যা নগরী, জানকীর পাছে ধায় অযোধ্যার নাম। শ্রীরাম লক্ষণ সীতা যায় আজ বনে, বিদায় হইতে আইছেন তিনজন। ভূপতি বলেন, মন্ত্রী নাহি মম জ্ঞান, 700 মহারানী আনামর স্থান, রাজার পাইয়া আজ্ঞা সুমন্ত্র স্মরণ, 700 মহাদেবী আনে শীঘ্র গতি, 700 মহারানী চারিদিকে বইসে, তারাগণ মধ্যে যেন চন্দ্রমা প্রকাশ। সুধীজন কৈকেয়ীর ষড়যন্ত্রে ফাঁসল তিনজন, রাম লক্ষ্মণ ও সীতার ভাগ্যে ছুটল বনবাস, সীতার পায়ে ছিল তারের নুপুর, পরনে ছিল পাটের বস্ত্র, গলায় ছিল গাছের বাকল। পিতৃসত্য পালন করতে রাম গেলেন বনে, তার পেছনে অশ্রু জলে ভাসে সকলে। Thank you.
ভরিয়া তুলে অমাত্য সকল, শরীরের ধুলি ছাড়ি মুখে দেয় জল। একদিন শোকে তার মূর্তি হইল ম্লান, রাজার জীবন নাই করে অনুমান। রাজারে ধরিয়া সবে লইয়া গেল দেশ, অন্তপুর মধ্যে তার করায় প্রবেশ। গড়াগড়ি দশরথ চান ভূমি তলে, হেলমালে হইতে রাজারে ধরে তোলে। যথাযথা জানরাম প্রসন্ন হৃদয়, সে দেশের যত লোক আসে নিবেদয়। তোমার বিহনে রাজ্যের বিনাশ, কোন বিধি সৃজিল তোমার বনবাস? সবাকারে রামচন্দ্র দিলেন মেলানি, ভালোবাসো আমারে তোমরা ভালো জানি। করিয়া রাজার নিন্দা সবে যায় ঘরে, নিন্দা শুনিয়া গেলেন অন্তরে। পক্ষী হেন উড়ে রাজ যায় নানা দেশ, কৌশলের রাজ্যে রাম করেন প্রবেশ। জোর হাত করি বলে সুমন্ত্র শান্তি, আমাকে কি আজ্ঞা করো করি অবগতি। শুনিয়া বলেন রামে কমল লোচন, রথ লইয়া দেশে তুমি করো গমন। তুমি করো গমন। রথে করে আসিয়া তারো আসিতে, যাও তুমি দেশে, যাও তুমি দেশে। রথে করে যাবো আমি অযোধ্যান করে, সকলে পরিবারিয়া পিতার বছরে। পিতার অবসরে পিতা ছাড়ি আইলাম আমি নেশা করে, এমন তো দারুণ মনে পাশরে। বিপদে বাসরে পিতৃ সেবা না করিলাম থাকিয়া নিকটে, কোথাও না দেখি হেন কোন জলে ঘটে। কোন জলে ঘটে। প্রাণে প্রিয় ভরত ভাই আমার কাছে সে বিদেশে, পরমে আনিয়া রাখি সুধীজন, গুহকে শ্রীরাম বলেন গঙ্গা পার হয়ে যাব বনবাসে। সেই কথা শুনে 7 কোটি নৌকার মালিক গুহক চন্ডাল সোনার নৌকা নিয়ে আসে। রাম সীতা আর লক্ষণকে চিত্রকূটে নিজের বাড়িতে নিয়ে যান। রাম বলেন এইখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, ভরত জানতে পারলে এসে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে। পরদিন খুব ভোরে গুহক নৌকা আসে, রাম সীতা লক্ষণকে নিয়ে 2 ক্রোশ পথ অতিক্রম করে তারা গঙ্গা তীরে পৌঁছায়। পিতৃ শর্ত পালিতে হয়েছি বনবাসী, জনক কুমারী সীতা শহীদ। রাম কথা শুনি মনে ওঠেন শঙ্খ, পাদ্য অর্ঘ দিয়া পূজা করেন শ্রীরাম। মুনি বলিলেন তুমি বিষ্ণু অবতার, বিষ্ণু আরাধনে তব করো এ সংসার। যেই রূপ আরাধন করে মুনিগণে, সেই বিষ্ণু আইলেন আমার ভবনে। শ্রীরাম লক্ষণ লক্ষ্মী বেশি 3 জনে, আপনারে ধন্যবাদই করি এতদিনে। গঙ্গা যমুনার মধ্যে আমার বসতি, বনবাস বঞ্চ হেতা থাকিব সংগতি। মাতা নাহং বিকল, মাতা পিতা ভ্রাতা তব সবাই কুশল। তোমার বান্ধব যত কেহ নাহি মরে, সকল মঙ্গল যেন জনকের ঘরে। তুমি যত জিজ্ঞাসিলে দিলাম উত্তর, আমি যে জিজ্ঞাসী তাহা কহ তো সত্তর। অযোধ্যা রাজ্য কেন দেখি বিপরীত, সকলে বিষণ্ণ কেহ নহে হরষী। চতুর্দিকে লোক কেন করিছে ক্রন্দন, আমারে দেখিয়া কেন করিছে নিন্দন। মাতা পুত্র করো
মহারাজ রামের অর্পিয়া রাজ্যভার করিবেন আপনি কেবল সদাচার। সমস্ত হইল শ্রাদ্ধ নিবারিল স্থান, পাত্র মিত্র কহে গিয়া ভরতের স্থান। আর সমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, দিয়া রাজা তোমারে গেলেন সর্বপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হইয়া করো তুমি প্রজারও পালন। তোমার ঘৃণা রাজকর্ম অন্য নাহি সাজে, তুমি রাজা না হইলে পিতৃ রাজ্য বলে। দাস দাসী চলিল রাজার যত নারী, ছোট বড় সকলে চলিল অন্তঃপুরী। তোমার বচনে আমি না পাই প্রতি, মনে গোল পার করি দেখি বিপরীত। কোন রূপ ধরি এলে ভাই দর্শনে, সাজন কটক দেখি ভয় হয় মনে। জোর হাতে ভরত বলেন সবিনয়, কেমনে রাখিব রাজ্য মম সাধ্য নাই। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, ত্রিভুবনে আমার কি করে কার ডরে। দীর্ঘ 1 বৎসর কাল রাম সীতা বনে বাস করছেন। এদিকে রাজা দশরথের মৃত্যুর 1 বছর পূর্ণ হল। রাম লক্ষ্মণ 2 ভাই বাৎসরিক শ্রাদ্ধের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লেন। সীতা ফল্গু নদীর তীরে একা বসে আছে। এমন সময় রাজা দশরথ তাকে দেখা দিলেন এবং তার পিণ্ডদান করতে বললেন। অতঃপর সীতা তার পিণ্ডদান করায় রাজা দশরথ স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই ঘটনার সাক্ষী হিসেবে সীতা রাখলেন 4 জন, একজন ব্রাহ্মণ, তুলসী গাছ, ফল্গু নদী ও একজন বটবৃক্ষ। রাম ফিরে এলে সীতা তাকে সবটা খুলে বলল। রাম এই ঘটনার প্রমাণ চাইলে সীতা সেই 4 জন সাক্ষীকে হাজির করলেন। তবে বটবৃক্ষ ব্যতীত সকলেই অস্বীকার করল। বটবৃক্ষের সততার পুরস্কার হিসেবে সীতা তাকে বর দিলেন। বললেন, তুষ্ট হয়ে বর দেব তোমায় দেব, শীতকালে উষ্ণ হবে গ্রীষ্মেতে শীতল। পুনর্বার সীতা তারে দিলা এই বর, ডালে ডালে হবে তব পল্লব বিস্তর। মনোহর সুশীতল রবে অনিমার, নিষ্পত্র না হবে শাখা কদাপি তোমার। সুশীতল রাখিবে যে যাবে তব তলে, সর্বদা আনন্দে রবে নিজ পত্র ফলে। সুশীতল রাখিবে যে যাবে তব তলে, সর্বদা আনন্দে রবে নিজ পত্র ফলে। এই রূপে বটবৃক্ষে আশীর্বাদ করি, বিদায় দিলেন তারে রামের সুন্দরী। কৃত্তিবাস পণ্ডিতের কথা সুধা কাণ্ড, পরম পবিত্র এই অযোধ্যা কাণ্ড। ভগবতী রাঘব রাজা রাম, সীতা রাম সীতা রাম। ভগবতী রাঘব
Thank you.